যদিও দুই বোনের একসাথে বিয়ে করা হারাম, করা যাবে না, কিন্তু প্রথম বউ মারা গেলে এর বিয়ে করা যাবে না। সবাই বলেন না কেন? বিয়ে করা যাবে। আবার বুঝে থাকলে বলেন, শালি আর দুলাভাই, ওই শালির জন্য দুলাভাই নিজ পুরুষ নাকি পরপুরুষ? এই তো মাশাআল্লাহ বুঝে বলছেন। শালি আর দুলাভাই, শালির জন্য শেলিকার জন্য দুলাভাই নিজ পুরুষ না শরীয়তের ভাষায় পরপুরুষ? তাহলে আবার বলেন তো, দুলাভাইয়ের সামনে শেলিকা যাইতে পারবো না? ভাবি এটাও না। যেমন দুলাভাই, আমার বোন বললে দুলাভাই আমারে বিয়ে করতে পারবে না। শরীয়তের ভাষায় কোন এই মহিলার জন্য দুলাভাই নিষ্পুরুষ না পরপুরুষ? হ্যাঁ পরপুরুষ। আপন ভাই পরপুরুষ না নিষ্পুরুষ? কারণ ভাইয়ের সাথে বোনের বিয়া হালাল নয়, নানির সাথে নাতির বিয়া হালাল নয়, এরা হলো নিষ্পুরুষ। এবার খেয়াল করে শুনেন, ওই যে বলছিলাম দুলাভাইয়ের সাথে পর্দা করতে হয়, বলেন দুলাভাইয়ের সাথে, আপন চাচাতো ভাইয়ের সাথে, কথা কয় না, আপন মামাতো ভাইয়ের সাথে। কারণ চাচাতো ভাই চাচাতো বোনের বিয়ে করতে পারে না, পারে না, তাইলে পর্দা করতে হইব। আপন মামাতো ভাই মামাতো বোন রে, খালাতো ভাই খালাতো বোন রে বিয়ে করতে পারে না, পারলে কি করতে হবে? হ্যাঁ বলেন, পারলে কি করতে হবে? পর্দা করতে হবে। দেহের পর্দা দুই প্রকার। দেহের পর্দা ঘরের ভিতরে, ঘরের বাহিরে। মাশাআল্লাহ, ইমন শ্রোতা তোর পাইছি না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ মিয়া। ঘরের ভিতরে, ঘরের ঘরের ভিতরের পর্দা তিনটা, বাইরের পর্দা তিনটা। তিনে তিনে কত? আগে গেল একটা, হইল কত? 7। এরপরে আইব নারী তিন কারণে বাহিরে যেতে পারে, 7 আর 3 কত? এটা সূচিপত্র শুনাইলাম, তাহলে এক নামগুলি শুনতে হবে না? আসেন যায়। ঘরের ভিতরের পর্দা তিনটা, বলেন ভিতরের পর্দা তিনটা, বলেন কয়টা? 1 নাম্বার, ঘরের ভিতরে শেলিকা আছে, বুঝার জন্য ধরে নিন। দুলাভাই ঘরে ঢুকতে চায়, প্রয়োজন লাগলে দুলাভাই ঢুকতে পারবে, তবে অনুমতি নিয়ে শেলিকা যেন অন্য রুমে যাইতে পারে। কথা বুঝছেন নি? কি লইয়া ঢুকতে হবে? আবার কোন, আবার কোন। আওয়াজটা কি আমার না সরাসরি আল্লাহর? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কই, ইমানদাররা, খাঁটি ইমানদার যদি হয়ে থাকো শোনো, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, একজন যদি আরেকজনের ঘরে প্রবেশ করতে চাও অনুমতি নিতে হবে। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু, অনুমতি নিয়ে ঢুকতে হবে। অনুমতি যে নিবা, কেমনে কি করবা? তুসাল্লিমু আলা আহলিহা, সালাম দিবাই, সালাম সালাম দিয়া ঘরে প্রবেশ করবা। বলেন কি দিয়া প্রবেশ করবা? 1 নাম্বার, ঘরের পর্দা তিনটা, যে প্রথমটা হলো অনুমতি নিয়ে প্রবেশ করা। কোন 1 নাম্বার? অনুমতি নিয়ে, মুখস্থ করেন, অনুমতি নিয়ে। আবার বলেন, আরে কিতা প্রবেশ করা? প্রবেশ করা তো হামাই যাওঙ্গা, হুদা হামাই যাওঙ্গা গিয়া, অনুমতি নিয়ে হামান লাগবো। কোন অনুমতি নিয়ে প্রবেশ করা? বলেন। এ ভাই, অনুমতি লই ঢুকলাম, এখন শেলিকার সাথে কথা বলতে হয়। কথা কেমনে বলবো? কেমনে? না না না, 2 নম্বরে হলো আড়াল থেকে কথা বলা, মিওয়ারাইল হিজাব, পর্দার আড়াল থেকে। বলেন পর্দার আড়াল থেকে কথা বলতে হবে। 1 নম্বরে অনুমতি নিয়ে প্রবেশ করা। বলেন 1 নম্বরে অনুমতি নিয়ে। 2 নম্বরে আড়াল থেকে কথা বলা। মুখস্থ হইতে হবে, 10টা লইমু পরীক্ষা আবার। কারণ 1 নম্বরে অনুমতি নিয়ে, 2 নম্বরে আড়াল থেকে, মানে দুলাভাই থাকবো এক রুমে, শেলিকা থাকবে, অথবা একই রুমে যদি হয় তাহলে পর্দা থাকতে হবে। আল্লাহ কই মিওয়ারাইল হিজাব, পর্দার আড়াল থেকে কথা বলতে হবে। 3 এর কত গেল? 2।
তিন নম্বরে হলো কোনো ঘটনার সাক্ষী দিতে হয়, দুলাভাইয়ের ঘটনা সাক্ষী দিবে সেলিকা। এখন সাক্ষী কি আসলে সেলিকা ওই দিতেছে না অন্য কেউ? সামনে আউন লাগে হাকিমের সামনে, সামনে যে আইব এখন কেমনে আসবে? সামনে আইব কয় মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ঢেকে আসবে। এক নম্বরে অনুমতি নিয়ে প্রবেশ করা, দুই নম্বরে আড়াল থেকে কথা বলা, তিন নম্বরে আড়ালে তাকে হয় না, সামনে আউন লাগে তো আইব। কেমনে আইব? তার কোনো সৌন্দর্য যেন দেখতে না পারে, প্রকাশ না পায়, আপাদমস্তক সারা শরীর ঢাইকা দুলাভাইয়ের সামনে আসবে। এবার বলেন ঘরের পর্দা কয় প্রকার? এক নম্বরে অনুমতি নিয়ে প্রবেশ করা, দুই নম্বরে আড়াল থেকে কথা বলা, তিন নম্বরে সামনে যদি আসতে হয় সারা শরীর ঢাইকা সামনে আসা। মুখস্থ হইছে নি? কোন এক নম্বর অনুমতি নিয়ে, দুই নম্বর আড়াল থেকে, তিন নম্বর সামনে আসতে হইলে সারা শরীর ঢাইকা পর্দার সাথে সামনে আসা। তাইলে গেল এক নম্বরে গেল আওয়াজের পর্দা, চারটার মধ্যে তিনটা বাতিল হারাম, একটা হালাল। আর এখন এলো দেহের পর্দা, দেহের মধ্যে ঘরের ভিতরে তিনটা, বাহিরে ভিতরের তিনটা পাইলাম, তিন আর একে 10-এর মধ্যে গেল 4, রইল কত? 6। এবার আসেন তিনটা বলি। বাহিরের পর্দা তিনটা, বাহিরের পর্দা এক নম্বরে বাহিরে যদি কোন নারী যায় ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, পর্দার সাথে যাবে, বুরকা পরে যাবে। ও নারী তুমি যে বাইরে যাইবা তিনটা পদ্ধতি অবলম্বন করতে হবে। বলেন কয়টা? এক নম্বরে হলো 2 চোখ ব্যতীত, বলেন সারা শরীর ঢেকে যাওয়া। 2 চোখ ব্যতীত নারী সারা শরীর ঢাইকা বাইরে যাবে। বলে 2 চোখ যে খোলা রাখবে, এটা কেন? ভিন্ন পুরুষরে দেখার জন্য নি? না না না, রাস্তা দেখার জন্যে। কোন কি দেখার জন্যে? অনেক সময় চতুর্দিক দিয়া বেড়া দিয়ে আমরা মাহফিল করি, মহিলারাই কোনা দিয়া পর্দা উল্টাইয়া দেখে, এমন হয়নি মাঝে মধ্যে? ঘরে মেহমান গেছে, মেহমান পুরুষ মহিলারে দেখতে পারে না, কিন্তু বিট টাইনতে বেড়ার ফাঁকে দিও। হালাল না হারাম? কথা বল না কে? অন্ধ সাহাবী নবীর কাছে আসতেছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম রাদিয়াল্লাহু তাআলা, নবীর বিবিগণ সামনে। নবীকে যাও যাও যাও, তোমরা সরো এখান থেকে। নবীর বিবিরে বলেন সরো। হুজুর কেন? ওই দেখো না, জন্মান্ধ সাহাবী, জন্ম থেকেই অন্ধ, আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম রাদিয়াল্লাহু তাআলা আসতেছে, তোমরা সরো। হুজুর তো অন্ধ, আমরা সরার দরকার কি? তিনি তো আমাদেরকে দেখেন। নবীজি কয় তিনি যদিও অন্ধ, তোমরাও কি অন্ধ? আমার কথা মনে বুঝছেন না? আরে সাহাবী যদিও অন্ধ, তোমরা যে আমার খানদাত মহিলারা বোন আছো, বইয়া রইছো, তোমরাও কি অন্ধ? অর্থাৎ উনি যদিও তোমরারে দেখে না, তোমরা তো তারে দেখবা। তাইলে বোঝা গেল ভিন্ন নারী ভিন্ন পুরুষ রে এমনি প্রয়োজন ছাড়া দেখাটাও হারাম। কথা বলেন ঠিক কিনা? হিসাবের দরবারও যায়, হিসাবের খান্দাত গিয়ে বইলে অনেকে জিগাই মুইরে না হারাম কেমন হইলে কই না, ও মুরিদনি আমি যদি তোরে না দেখি তাইলে কেমনে তোরে হাসরের ময়দানে সুপারিশ করতাম? এমন কিছু জড়াসা, বড়াসা, কুরাইল্লাসা, কুত্তাসা, গদাসা, মুচ্চাসা, বন্ডসা আসিনি আমরা সমাজে? আরো জোরে কর।